দীর্ঘ ৩ মাসের জল্পনার অবসান। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এগরা বিধায়ক তরুণ কুমার মাইতির নাম প্রস্তাব করে পাঠালেন স্বয়ং নেত্রে। ভাইস চেয়ারম্যান হিসেবে তরুণ কুমার জানার নাম। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্দেশক্রমে রাজ্য নেতা আশিস চক্রবর্তী কাঁথির সেচ বাংলোতে বৈঠক করে নাম প্রকাশ করেন। উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি সহ একাধিক ব্যাংকের ডাইরেক্টররা। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না সদ্য নিযুক্ত ভাইস চেয়ারম্যান তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। নেত্রীর নির্দেশের পরই বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন আগামী ১৩ ফেব্রুয়ারি অফিসিয়ালভাবে দায়িত্ব গ্রহণ করবেন তারা। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে দুই তরুণের ওপরই আস্থা রাখলেন নেত্রী। প্রথমেই আমি আমাদের দলের সুপ্রিমো, আমাদের নেত্রী, আমাদের প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত বড় একটা ব্যাংকের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। এবং এটা কাঁথিবাসীর অত্যন্ত আবেগের একটি ব্যাংক, বহু প্রাচীন একটি ব্যাংক এবং পূর্ব ভারতের সম্ভবত সবচেয়ে বড় আরবান কোঅপারেটিভ ব্যাংক। তো এত বড় একটা দায়িত্ব আমার উপরে ন্যস্ত করার জন্য আমি প্রথমেই দিদিকে শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। দ্বিতীয়ত আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যার কাছে আমরা সবসময় দৌড়ে যাই আমাদের প্রয়োজনে, সম্মানীয় সুব্রত বক্সী মহোদয়, আমাদের রাজ্য সভাপতি, যিনি বারংবার আমাদেরকে নিয়ে বসে আমাদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো মেটানোর জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন এবং দলীয় বার্তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এবং আমরা সেইভাবে কাজ করেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আশিস চক্রবর্তী মহাশয় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যারা রাজ্যের নির্দেশ নিয়ে এসে বারংবার কাঁথিতে এসেছেন, আমাদের প্রত্যেকের সঙ্গে মিটিং করে সব সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের নেতা, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহোদয়কে, যিনিও প্রত্যেকটা মিটিংয়ের সঙ্গে থেকেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করব জেলা সভাধিপতিকে, তিনিও তার টিম নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন নির্বাচনে জয়লাভ করতে। এবং সামগ্রিকভাবে সমস্ত ডেলিগেট এবং সমস্ত ডাইরেক্টর যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কারণ আমাদের এই যে ১৫ জন ডাইরেক্টর আমরা নির্বাচিত হয়েছি কিংবা যত ডেলিগেট নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অনেক বরিষ্ঠ মানুষ রয়েছেন, অনেক অভিজ্ঞ মানুষ রয়েছেন, অনেক সমবায় মনস্ক মানুষ রয়েছেন, অনেক রাজনীতিক মনস্ক মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই আমাদের এই নির্বাচনে যেমন সহযোগিতা করেছেন তেমনি প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সকলকে একসঙ্গে নিয়ে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে নিয়ে আমাদেরকে ব্যাংকটা পরিচালিত করতে হবে, যাতে করে ব্যাংক এখন যে পজিশনে আছে সেই পজিশনটা আমরা ধরে রাখতে পারি এবং তাই নয় এর পজিশন বা এর মানটা আরও উপরের দিকে নিয়ে যেতে পারি। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি যেই ব্যাংকের সঙ্গে ইনভলভ হয়েছেন এই নির্বাচনের সঙ্গে কিংবা এর ডাইরেক্টর এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তৈরি করার ক্ষেত্রে তার যে সম্মান আছে তাকে রক্ষা করে আমাদের ব্যাংকটা সুষ্ঠুভাবে সামনে 5 বছর পরিচালনা করতে হবে এবং কাঁথিবাসীর মনে একটা আস্থা তৈরি করতে হবে আমাদেরকে যে আমরাও পারি, তাদের যে আবেগের সম্পত্তি, তাদের যে প্রিয় জায়গা সেটাকেও আমরা যথেষ্ট সুনামের সঙ্গে চালাতে পারি। এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী দিনে ব্যাংকটাকে ডেভেলপমেন্ট বা কর্মসংস্থান বা আরও টার্নওভার বাড়ানোর ক্ষেত্রে রাজ্যের সর্ববৃহৎ এবং পূর্ব ভারতের সর্ববৃহৎ আরবান কোঅপারেটিভ ব্যাংক যেমনটা আপনি বললেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপরে বিশেষ নজর দেবেন? দেখুন, এখনো পর্যন্ত আমি যেটুকু জেনেছি আমাদের এই ব্যাংকটি এখন গ্রেড 3-তে আছে। সারা ভারতবর্ষের মধ্যে ৭৯টি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক আমাদের। ১৩৫০ কোটির ১৩৫০ কোটিরও বেশি ট্রানজ্যাকশন এই ব্যাংকের এবং আরবান কোঅপারেটিভ ব্যাংক হিসেবে এটা সারা ভারতবর্ষে অত্যন্ত সুনাম অর্জন করেছে। আমাদের সামনে একটা মাইলস্টোন আছে, সেই মাইলস্টোনটা হচ্ছে ১৫০০ কোটির মাইলস্টোন। যে মাইলস্টোনটা আমরা ছুঁলে আমরা গ্রেড 4-এ চলে যেতে পারবো। সারা ভারতবর্ষে মাত্র ২-৪টি গ্রেড 4-এর ব্যাংক আছে। আমাদের সামনে নিশ্চয়ই টার্গেট থাকবে সেই মাইলস্টোনটা ছোঁয়ার, কারণ মাত্র ১৫০ কোটি যদি আমরা টার্নওভার বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা ওই মাইলস্টোনটা ছুঁয়ে ফেলতে পারবো। তো সকলকে নিয়ে এই মাইলস্টোনটা ছোঁয়া, বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থাটা বজায় রেখে সামনের দিকে এগোনো এবং সেই মাইলস্টোনটা ছোঁয়ার একটা প্রচেষ্টা আমরা নিশ্চিতভাবে নেব সবাইকে নিয়ে। এটা আমাদের প্রথম টার্গেট থাকবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।